আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, এই দুনিয়াতে আমরা রিজিক একমাত্র আমাদের হতাশার কারণ। আমরা রিজিক নিয়ে খুবই টেনশন নিয়ে থাকি। আসলে রিজিক নিয়ে টেনশন বা চিন্তা করার কিছু নাই। আল্লাহ তাআলা আপনার জন্য যেটা নির্ধারণ করেছেন, আপনি দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় সেটা পেয়ে যাবেন। তা আসুন আমরা রিজিক নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি। আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন তাকে অঢেল ধন সম্পদ দান করেন, আর যাকে অপছন্দ করেন তাকে দান করেন হিকমা। যাকে হিকমা দান করা হয় তাকে ভিতরে থাকে সাকিনা। আরবি সাকিনা শব্দের অর্থ শান্ত, প্রশান্ত, তীব্র, স্থির। টেবিল ভর্তি খাবার, অথচ প্রত্যেকটা খাবারে আপনি দোষ খুঁজে পাচ্ছেন। পেট ভরে খেতে পারছেন না, কেননা আপনাকে সম্পদ দান করা হয়েছে কিন্তু হিকমা দেওয়া হয়নি, যে কারণে ভিতরে আপনার সাকিনা নাই। আপনাকে হিকমা দেওয়া হয়েছে যে জন্য আলু ভর্তা আর ডাল দিয়েও প্রশান্তি নিয়ে পেট ভরে খেয়ে উঠে বলতে পারছেন আলহামদুলিল্লাহ। উচ্চ শিক্ষিতা সুন্দরী স্ত্রী পেয়েও আপনি তাকে নিয়ে সুখী না, কারণ আপনাকে হিকমা দেওয়া হয়নি। টয়টা এলিয়নের চড়েও আপনি সুখী নন, আপনাকে কেন পাজারও নাই। এর কারণ আপনার মাঝে হিকমা নাই, সাকিনা উঠে গেছে। আপনি আপনার অবস্থানে সুখী নন। আরবি হিকমা শব্দের অর্থ প্রজ্ঞা। যাকে আল্লাহ তাআলা হিকমা দান করেন সে সর্ব অবস্থায় সন্তুষ্ট থাকে, প্রশান্তিতে থাকে। এর অর্থ নিজেকে মানিয়ে চলা এবং তাতে সন্তুষ্ট থাকা। তাই আল্লাহ আপনার যতটুকু রিজিক দিয়েছেন বা বরাদ্দ আপনার জন্য কিয়ামত পর্যন্ত, আপনি যতদিন যদি বেঁচে থাকেন আপনার জন্য রিজিক আল্লাহ তাআলা দুনিয়ায় নির্ধারণ করে রেখেছেন। তাই রিজিক নিয়ে এত হতাশা না হয়ে আল্লাহর উপর ভরসা রাখুন। আল্লাহর সন্তুষ্টি লাভে আপনি আপনার নিজেকে নিয়োজিত রাখুন। ইনশাল্লাহ আপনাকে কোনো না কোনো উৎস দিয়ে আপনার রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন। তাই আমরা সর্বদা আল্লাহর উপর ভরসা রাখি এবং আল্লাহর নৈকট্য লাভের চেষ্টায় ব্যস্ত থাকি। সবাই বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।